দেখো সকাল সকাল বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজ তো চলো, গুড মর্নিং বন্ধুরা। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। শরীরটা ভালো ছিল না, তো সকাল সকাল পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। আজকে চুড়িদারটা পরেছি, যা গরম, মানে তোমাদের সাথে কথা বলবো কি, দেখো ঘেমে যাচ্ছে। তো চলো এখন বেরোবো, 10টা বাজে, 10টা 10-এর ট্রেন ধরতে হবে। চলো, আজকে শুক্রবার, তাই শুক্রবারের মেনু গরম গরম ভাত, এখানে রয়েছে মুগের ডাল ঘন ঘন করে, তার সাথে রয়েছে গরম গরম বেগুনি ডালের সাথে আর পাঁচমিশালি একটা তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম বিধ্বস্ত অবস্থায়। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, এত গরম এত গরম যে আর পারা যাচ্ছে না। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। বাড়ি কাছাকাছি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে। চলো, প্রচণ্ড গরম, পারছি না। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। তো চাকরি থেকে এসছি তখন কটা বাজে জানো? তখন এসেছি 4:30। একটা কাণ্ড হয়েছে, তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। আসার পরে কলিং বেল টিপেছি, তোমাদের দাদাভাই ভেতরেই ছিল, বাড়ির ভেতরে। তো ও খুলছে না কিছুতে, অনেকবার কলিং বেল টিপেছি, 4-5 বার। তারপর আমি দেখছি কি যে ওকে তাহলে বেরিয়েছে বাড়ির থেকে, তা দেখছি না, ভেতর থেকে ছিটকিনে দেওয়া। তারপর বাইরে দিয়ে রাখছি, ফোন করছি, রিং করছি, ফোন ধরছে না। ভীষণ ভয় পেয়ে গেছি, বিশ্বাস করো। ভাবলাম শরীর টরীর খারাপ হলো কি না, বা কিছু হলো কি না। সবসময় মানুষের মধ্যে দেখবে নেগেটিভটাই আগে, সবার আগে মাথায় আসে। অনেকবার কলিং বেল টিপছি, ফোন করছি, দরজা গোজাচ্ছি, কী গো কী গো চিৎকার করছি, প্রায় ধরো 20 মিনিট হয়ে গেছে, কিছুতেই ফোন ধরে না। তারপরে আমি ভাবলাম যে না, এইভাবে হবে না। তো বাড়ির সাইড দিয়ে গিয়ে, এবার বুঝতে পারছি না কোন রুমে রয়েছে, এই রুমে রয়েছে না ওই রুমে রয়েছে। ওই রুমে ভাবলাম যাই আগে, ওই রুমে গিয়ে জানলাটা গুতিয়ে আসি, যদি দেখি না খোলে তাহলে আবার এই দিকে এসে এই রুমে আবার জানলাটা গুতাবো, মানে ধাক্কা দেবো। তো ওখানে গিয়ে তারপরে জোরে ধাক্কা দিয়েছি, তখন বলছে হ্যাঁ এরকম করে উঠেছে। আমি তো আওয়াজটা পেয়েছি, তারপরে এসে খুলেছে। আমি বললাম কী গো তুমি, কলিং বেল টিপছি খুলছো না, দরজা গোদাচ্ছি খুলছো না, ফোন করছি ধরছো না। মানুষকে তো মানে টেনশনে ফেলে দেবে। আর তাছাড়া আমি সারাটা দিন মানে যাই হোক, মানে রোদের মধ্যে পরিশ্রম করে এসছি, ক্লান্ত, ঘেমে জল হয়ে কতক্ষণ বাইরে দাঁড়ানো যায় বলো, টেনশানও হচ্ছে এদিকে। তো বলছি কি, আমি না ঘুমিয়ে পড়েছিলাম, আর কিচ্ছু শুনতেও পাইনি কলিং বেলের আওয়াজ। এই এত ঘুম, মানে এত ডিপ ঘুমে চলে গেছে ভাবো। তারপরে তো এসে একটু গায়ে জল টল ঢেলে ফ্রেশ হলাম। এত গরম লাগছে, পারা যাচ্ছিল না। তারপরে এসে তারপর খুব খিদেও পাচ্ছিলো বেশ, বিস্কিট খেলাম একটু, খেয়ে জল খেয়ে একটু শুয়েছি। ওই যে শুয়েছি, এত টায়ার্ড ছিলাম আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। হট করে কি হলো যে, হট করে মুখে তাকিয়েছি, দেখছি যে অন্ধকার হয়ে গেছে, তখন বাজে ওই 6:45 মতো। তারপরে উঠে তারপরে ঠাকুরের সন্ধে দিলাম, নাইটি ছেড়ে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে তারপরে ছানা করলাম। ছানাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ছানা খেলাম, ছানা টানা খেয়ে তারপর শুয়েই ছিলাম, শুয়ে বসেই ছিলাম একটু। তারপরে মার সাথে কথা বলছিলাম, এইভাবে দিনটা কাটাচ্ছিলাম। তো সামনেই তো জামাই ষষ্ঠী। এবছর আমাদের সেভাবে জামাই ষষ্ঠী খুব একটা পালন করা যাবে না, কারণ ভাই নেই, ভাই থাকবে না। তারপরে তোমার হলো আমাদের দুজনেই চাকরিতে যেতে হবে, কোনো ছুটি নেই। আগেরবার কী ছিল না, আগেরবার 16 তারিখ খুলেছিল সব কিছু, সেই জন্য আমরা জামাই ষষ্ঠীটা পালন করতে পেরেছি। কিন্তু এবার যেহেতু কিছু নেই, তো সেভাবে হয়তো পালন করা হবে না। কিন্তু হ্যাঁ, দেওয়া নেওয়াটা হবে হয়তো কিছু। তোমাদের শপিং হয়ে গেছে? অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিছুই হয়নি, শরীরটা ভালো নেই, তোদের কিছু করার ইচ্ছাও নেই, আগ্রহ নেই, সব চলে গেছে। দেখি কিছু তো কিনতেই হবে। আর মা বলেছে আসবে এখানে এসে রান্নাবান্না করে তার জামাইকে খাওয়াবে, কিন্তু মানে সেইভাবে হবে না হয়তো ষষ্ঠীটা, কিন্তু যতটা পারবে চেষ্টা করবে, করার ইচ্ছা আছেই, মানে মার ইচ্ছা তো আছেই।
তো চলো আর বেশি বকবক করলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। আর রুটি আমার হয়ে গেছে, আর রুটির সাথে গরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি খাবো রাতে। কারণ সকালে তরকারি ডাল আর বেগুনি দিয়ে খেয়েছিলাম, তোমরা দেখেছিলে। এখন আর রাতে না কিছু করতে ইচ্ছা করছে না। তো চলো, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো। কাল আসছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, একটু অন্যরকম, ভালো লাগবে আশা করছি। চলো টাটা।